নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি খোয়া ক্ষীর দিয়ে সফট ল্যাংচা তৈরি করেছি, বড় বড় সাইজের। আপনারাও যদি আমার মতো এইভাবে বানান তাহলে আপনাদের ল্যাংচা পারফেক্ট হবে, একদম সফট হবে। চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই। আর স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, ছানা ছাড়া আজকে আমি ল্যাংচা তৈরি করব। এখানে নিয়েছি 250 গ্রাম খোয়া ক্ষীর, আর নিয়েছি 100 গ্রাম পনির, আর এখানে আছে 1/4 কাপ, মানে বড় কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা। খোয়া ক্ষীরটাকে মাখার ঝামেলা ছাড়া আমি এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে আর বেশি মাখামাখি করতে হবে না, সফট করার কোনো প্রয়োজন নেই। মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। খোয়া ক্ষীরটাকে পেস্ট করে নিয়েছি, আর এদিকে পনিরটাকেও পেস্ট করে নিয়েছি। এখন এখানে চিনির শিরা বানাবো। চিনির শিরা বানানোর জন্য 2 কাপ চিনি নিচ্ছি। এটা আমার মেজারিং কাপের মাপে, মেজারিং কাপটা খারাপ হয়ে গেছে তাই এই কাপে মাপছি। 2 কাপ নেব চিনি, আর 2 কাপ নেব জল। আমার চিনির শিরাটা জাল করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের পাপড়ি। কেশরের পাপড়ি দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এবার চিনির শিরাটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার পনির আর খোয়া ক্ষীরটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে নিয়েছি একদম ছোট স্পুনটা আছে যে মেজারিং স্পুন, সেই স্পুনের হাফ স্পুন নিয়েছি বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার দেন 1 চামচ দেবেন। আমি এবার খোয়া ক্ষীর আর পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সফট করে মাখাটা মাখতে হবে। আর আমি সুজি দিয়েও গোলাপ জামুন বানিয়েছি, ছানা দিয়েও বানিয়েছি, আবার গুঁড়ো দুধ দিয়েও বানিয়েছি। সবচেয়ে পারফেক্ট হয় খোয়া ক্ষীর দিয়ে। আমার খোয়া ক্ষীরটা একটু শক্ত আছে, তাই আমাকে একটু দুধ দিয়ে মাখতে হবে মনে হচ্ছে। আর আপনাদের খোয়া ক্ষীর যদি আপনারা বাড়িতে বানান তাহলে সফট হলে কিছু দুধ মেশাবেন না, শুধু ময়দা দিয়ে মেখে নেবেন। আবার ময়দা খুব বেশিও দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। আমি 1 চামচ 1 চামচ করে দুধ দিয়ে মাখাটা নরম করে নিচ্ছি। এবার 1/4 কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি সঙ্গে বাইন্ডিংয়ের জন্য। আমার এখানে 3 চামচের মতো দুধ লেগেছে। আমার মাখাটা একদম স্মুথ হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপরে একদম গ্যাস অফ করে দিয়েছি। তেলের যাতে কাঁচা না গন্ধ না আসে সেই জন্য আমি গরম করে নিয়েছি তেলটা। কিন্তু ছাড়ার সময় একদম লো ফ্লেম করে তবেই ল্যাংচাগুলোকে ছাড়তে হবে। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোকে বেশ বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। প্রথমে লেচিটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি স্মুথ করে, তারপরে লম্বা করে একটু শেপ দিয়ে নিচ্ছি।
আমার কয়েকটা ল্যাংচা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কটাকে ভেজে নেব। তেল একদম ঠান্ডা হয়ে গেছে, আবার গ্যাস জ্বালিয়েছি, একদম লো ফ্লেমে ল্যাংচাগুলোকে সব ছেড়ে দিচ্ছি। এখানে 5টা ল্যাংচা ছেড়ে দিয়েছি, হালকা বুদবুদ উঠছে। এবার কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় কোনো হাতা খুন্তি লাগানো যাবে না। ল্যাংচাগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার খুন্তি লাগাচ্ছি। এবার আপনার থেকে দেখুন উপরে ভেসে উঠেছে। এখন আস্তে করে একটু নাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ল্যাংচাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অনেকটা সময় লাগিয়ে ভাজতে হবে, নাহলে উপরে কালার এসে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না। আমার ল্যাংচাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে অন্য জায়গায় রাখবো না, সরাসরি রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার ল্যাংচাগুলোকে রসে ছেড়ে দিয়েছি, এবার অন্য ল্যাংচাগুলোকে সব ভেজে নেব। আমার ল্যাংচাগুলো সব ভাজা হয়ে গেছে, রসের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ফিরে আসবো আমি 4 ঘন্টা বাদে। ফিরে আসলাম 4 ঘন্টা বাদে। দেখুন ল্যাংচাগুলো কত বড় বড় সাইজের হয়েছে রস ঢুকে। এবার আমি ল্যাংচাগুলোকে সার্ভ করে নিচ্ছি।